ফের একবার শহর জুড়ে চলছে মুষলধারে বৃষ্টি। ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। আজ থেকেই আবারও একবার দুর্যোগের মুখ দেখবে বঙ্গবাসী। পঞ্চমী থেকেই বাড়তে পারে বৃষ্টির পরিমাণ, সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া। এই বৃষ্টি চলবে আগামী দশমী পর্যন্ত। ইতিমধ্যেই আইএমডি জানিয়েছে দক্ষিণবঙ্গের 9টি জেলায় আজ হলুদ সতর্কতা জারি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এই 9 জেলাতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবারও আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের এই 9টি জেলা হলো দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান এবং নদিয়া। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পঞ্চমী থেকেই বাড়বে বৃষ্টি। ভারী বৃষ্টি চলবে উপকূল সহ সংলগ্ন 4 জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে মেঘলা আকাশ, দিনভর দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে বাংলায়। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে পুজোর বাকি দিনগুলিতেও। তবে ক্রমশই কম হবে বৃষ্টির পরিমাণ। কিন্তু পুজোর শেষের দিকে অর্থাৎ নবমী এবং দশমীতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। আগামী 24 ঘন্টাতেই নতুন করে উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হবে, যা ক্রমশই পশ্চিম দিকে এগিয়ে যাবে। পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে পঞ্চমীর দিনে। চতুর্থীর দিন নিম্নচাপের প্রভাবে বাংলার উপকূল সংলগ্ন জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আর আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনায়। এই সময়ে কলকাতা সহ বাদবাকি জেলাগুলির সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের আকাশে এখনো মেঘের কালো ছাপ। কোথাও মেঘলা আকাশ তো কোথাও আবার বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ দক্ষিণবঙ্গের সর্বত্রই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির বিষয় হলো কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এদিন। হালকা থেকে মাঝারি ভাবেই এই বর্ষণ চলবে। নতুন করে তৈরি হতে চলেছে নিম্নচাপ, ফলত আজ বেশি বৃষ্টি না হলেও আগামীকাল থেকেই ফের বৃষ্টি বাড়বে গোটা দক্ষিণ বাংলায়। আপাতত ষষ্ঠী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও তারপর 28 তারিখ পর্যন্ত ফের ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে বাংলার কয়েকটি প্রান্তে। পঞ্চমীর দিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেও বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। রবিবার অর্থাৎ ষষ্ঠীর দিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরে। বৃষ্টির পাশাপাশি সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। সপ্তমীতে কিছুটা কম হবে বৃষ্টির পরিমাণ। ওই দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও ভারী বৃষ্টি বা টানা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তারপর ফের অষ্টমীতে দুর্যোগের পূর্বাভাস, কারণ ওই দিন বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। এই ঘূর্ণাবর্ত তৈরি হলে নবমীর রাত থেকে দশমী পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে। ঝড়ের সম্ভাবনাও রয়েছে ওই সময়ে। দশমীর দিনেও একই রকম আবহাওয়ার পরিস্থিতি দেখা যাবে। অন্যদিকে উত্তরবঙ্গে ভিন্ন চিত্র। মোটের ওপর পুজো ভালোভাবেই কাটবে উত্তরবঙ্গে। তবে তার আগে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর কোচবিহারে। আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টিপাত চলবে। ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি ভাবে এই বর্ষণ চলবে। তবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত উত্তরবঙ্গের কোনো এলাকাতেই আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা আপাতত জারি করা হয়নি। 26 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে কিছু কিছু অংশে। আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর নবমীর রাত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে গোটা দক্ষিণ বাংলায়। আর তার আগে আজ থেকেই ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়ায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনায়। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। আজকের পর আগামী 2 দিনেও এই একই পরিস্থিতি দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হয়ে উঠবে। উপকূলবর্তী এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। তবে উত্তরবঙ্গে দেখা যাবে এবার ভিন্ন চিত্র। উত্তরবঙ্গে ক্রমশই কমবে বৃষ্টির পরিমাণ।
আজ থেকে সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও একটানা আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে আগামী 48 ঘন্টাতেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তুলনামূলক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ষষ্ঠীর 2 দিন আগেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা। এর জেরেই উৎসবের দিনগুলিতে বৃষ্টি নামতে পারে সমগ্র বাংলায়। তৃতীয়া থেকে সমুদ্র উত্তাল হওয়ার ইঙ্গিতও মিলেছে, ফলে মৎস্যজীবীদেরকে আগেভাগেই সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের 4 জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বর্ষণ জারি থাকবে। এছাড়াও কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বর্ষণ চলবে। এই বর্ষণের সঙ্গী হতে পারে বজ্রপাত এবং দমকা ঝড়ো বাতাস। তবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেখানকার 2-1টি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে আগামী বৃহস্পতিবার থেকে ঝড়ো হাওয়া বইতে পারে, যার জেরে উত্তাল থাকবে সমুদ্র। ফলে ওই দিনে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.1 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। আজকের পর আগামীকালও এই একই পরিস্থিতি থাকবে গোটা দক্ষিণ বাংলা জুড়ে। রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর এবং বর্ধমান জেলায়। বুধবার এই 3 জেলার সঙ্গে বাঁকুড়াতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আর এই সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই সপ্তাহেই নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, যার ফলে পুজোর সময়ও বৃষ্টি চলবে। আজ পার্বত্য এলাকা এবং মালদা ও 2 দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল উত্তরবঙ্গের 8টি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম হবে। 28 সেপ্টেম্বর ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও চলবে। ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 29 সেপ্টেম্বর ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে।